নমস্কার সকলকে, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমার বাড়ির দোলযাত্রার কিছু মুহূর্তই আপনাদের সামনে তুলে ধরব। আমার বাড়ির দোলযাত্রা আজ হতে চলল প্রায় বছর 40। বাবা অন্তত সেটাই বলল। এই পুজোটা আমার বাবার বাবা অর্থাৎ ঠাকুরদা চালু করেন। আর যে ইনাকে দেখছেন, ইনি আমাদের পুরোহিত। আজ বহু বছর হলো ইনি আমাদের পুজো করে যান। সেই সুদূর তারকেশ্বর থেকে ইনি আসেন আমার বাড়ি লিলুয়া অঞ্চলে। ছোট থেকেই দোলযাত্রা আমার জীবনে একটি বিশেষ ভূমিকা রাখে। দুর্গাপুজোর পর যদি কোনো পুজো নিয়ে খুব বেশি উৎসাহিত হই, তা হলো দোল উৎসব। মা, কাকিমা, জেঠিমা, কাকা, জেঠু, আমাদের পরিবারের সকল সদস্য একত্রিত হয়ে এই অনুষ্ঠানটি করেন। মা কাকিমা এই যে ঘট বসাচ্ছেন, এর ওপর ডাব আম পাতা দেবেন, জেঠিমা ফল কাটছেন, বৌদি পুজোর জোগাড় করছে, জেঠু কাকু সবাই এগিয়ে এসেছে হাতে হাতে। এই পুজো আমাদের পরিবারের সদস্যের একটি মিলন উৎসব বললেও ভুল হবে না। কী যে আনন্দ, কী যে মজা আমাদের এই 3 দিনের, তা সত্যি বলে বোঝানো দায়। দোল পূর্ণিমা অর্থাৎ যেদিন দোল উৎসব, তার আগের দিন আমাদের হয় অধিবাস, তারপর দিন হয় দোল এবং তারপর দিন হয় ভোগ। এই 3 দিনের উৎসবে আমাদের পুরো পরিবার মেতে ওঠে। এখন আমাদের বেদির চারিদিকে পরিক্রমণ চলছে। মা, জেঠিমা, কাকিমা সবাই মিলে পরিক্রমণ করছে। আজ হলো অধিবাস, আর এখানে হচ্ছে নাম সংকীর্তন। নাম সংকীর্তন চলবে। আমাদের অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন হয়। আর যিনি মাথায় ঘট নিয়ে আছেন, তিনি আমার দাদা এবং পাশের জন তার স্ত্রী অর্থাৎ আমার বৌদি। এনারাই প্রতি বছর এই দায়িত্ব ভক্তি সহকারে পালন করেন। ঠাকুরমশাই যোগমায়ার পুজোর প্রস্তুতি করছেন, কারণ তাকে দিয়ে শুরু হবে। তারপর একে একে সমগ্র চিত্রে মালা পরিয়ে দিচ্ছেন। আমাদের এখানে মূর্তি পুজো হয় না, ওই যে চিত্রগুলো দেখলেন, ওই চিত্রেই পুজো হয় আর ঘট স্থাপিত হয়। এই যে কাকা, জেঠু, বাবা সবাই মিলে গল্পে আমোদে প্রমোদে মেতে উঠেছেন। এই সময় সকলের বাড়িতে আত্মীয় স্বজন আসে। বাড়িটা যেন একটা হই হই রব ওঠে। দাদা বৌদি এখানে বসেছে পুজোয়। তারা সর্বপূর্বপুরুষের নামে সংকল্প করে পুজো আরম্ভ করবেন। বহু ছোট থেকে দেখে আসছে এই পুজো, নানান স্মৃতি জড়িয়ে এই পুজোকে কেন্দ্র করে। যখন ছোট ছিলাম, অধিবাসের দিন অর্থাৎ দোলের আগের দিন আমরা সমস্ত ভাই বোনরা মিলে ন্যাড়া পোড়া করতাম। এখন যদিও সবাই সবার জীবনে ব্যস্ত, তাই সেটি আর করা হয়ে ওঠে না। আপনারা কজন কজন ন্যাড়া পোড়া করতেন প্লিজ কমেন্টে জানাবেন। সে এক দারুণ স্মৃতি। মাসখানেক আগে থেকে পাতা জোগাড় করা, পাতা কেটে শুকোতে দেওয়া, এবং দোল পূর্ণিমা যেদিন অর্থাৎ যেদিন পূর্ণিমা লাগে সেদিনকে বলা, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। মনে আছে কি সেসব কথা? চেষ্টা করব আমার বাড়ির পুজোর সেই সব কিছু মুহূর্তই আপনাদের সঙ্গে যতটা সম্ভব তুলে ধরতে। চলুন দেখা যাক।